এখানে রয়েছে বেশ বড় একটা ডাইনোসর, যার পেটের মধ্যে বাচ্চারা বসতে পারে। ব্যাঙের সাথে বন্ধুত্ব। সুইং চেয়ার, যার জনপ্রতি টিকিট 50 টাকা। এখানে বাচ্চা থেকে বৃদ্ধ সবাই উঠতে পারবে। এখন পর্যন্ত সব ঠিক আছে, এগুলো আপনি উপভোগ করবেন, কিন্তু পরের বার যখন ওইটা একদম সোজা, এই এখন যে খারাপটা লাগে, এইটা হচ্ছে সব থেকে বেশি খারাপ লাগে এই টাইমটাই। আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন রাকাবাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল, আর আমি আপনাদের সাথে আছি রাকিব। আমি এই মুহূর্তে আছি বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘরের সামনে না, আমি এখন আছি আগারগাঁও মেট্রো রেল স্টেশনে অপেক্ষা করতেছি, কারণ সেইটা দুপুর 2টায় খুলবে। আমি জানতাম সকাল 10টায় খোলে, পুরাই লস। কিছু করার নাই, 3 ঘন্টা ওয়েট করতে হবে। শুধু যে আমি একা আসছি তা না, আমার সাথে আরও 20 থেকে 30 জন মানুষ এখানে অপেক্ষা করতেছে। তো ফাইনালি হচ্ছে যে 2টা বাজলো, আর আমি যাচ্ছি এখন টিকিট কাউন্টারের দিকে। চলুন যাওয়া যাক। টিকিট কাউন্টারের সামনে এসে দেখে বিশাল লাইন দিয়ে মানুষ দাঁড়িয়ে আছে। দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকার পর তারা জানতে পারলো এখানে টিকিট দেওয়া হবে না, টিকিট দেওয়া হবে কাউন্টার নম্বর 1-এ। এটা শোনার পরে মানুষজন তো দৌড়াদৌড়ি শুরু করে দিল, কার আগে কে টিকিট নিবে। অবশেষে 50 টাকা দিয়ে টিকিটটা নিয়ে নিলাম, আর এখন হচ্ছে ভিতরে যাওয়ার পালা। জাদুঘরে প্রবেশের পর প্রথমেই আপনারা এরকম একটা ম্যাপ দেখতে পাবেন। সেখান থেকে একটু সামনে গেলে আপনারা এরকম একটা সুন্দর বাগান দেখতে পারবেন। বাগানের মধ্যে বসার জন্য বেঞ্চ রয়েছে। রাশিয়ার তৈরি এই হেলিকপ্টারটি 1972 সালে বাংলাদেশ বিমান বাহিনীতে সংযোজিত হয়। আপনারা এখন যে এই প্লেনটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে যে অপারেশন কিলো ফ্লাইট DC-3 বিমানটি 1946 সালে ভারতীয় বিমান বাহিনীতে সংযোজিত হয়েছিল। 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় ভারত সরকার বাংলাদেশকে প্রদান করে। বেশ বড়, এখানে আরো বিস্তারিত দেওয়া আছে। এখন হচ্ছে আমি এই প্লেনটার মধ্যে ঢুকবো, আর এটার মধ্যে ঢোকার জন্য এইখান থেকে 30 টাকা দিয়ে টিকিট কাটতে হয়। আমি হচ্ছে এক পা দুপা করে ভিতরে যাচ্ছি, দেখি ভিতরে কি রয়েছে। ফার্স্ট টাইম প্লেনের মধ্যে যাচ্ছি, দেখি। ভিউটা তো অস্থির। যাই, আমি এখন সামনের দিকে যাব, এবং আমি হচ্ছে যে প্লেনটা নিয়ে ফিলিস্তিনের উদ্দেশ্যে রওনা হব। এই যে এখানে বসে আমার মতো পাইলটরা প্লেন নিয়ে আকাশে ওড়ে। এই গ্লাস দিয়ে হচ্ছে সবকিছু দেখতে হয়। আমি এখন হচ্ছে প্লেন নিয়ে আকাশে উড়বো, কিন্তু এইটা তো বেশ টাইট হয়ে আছে। এইটা দিয়ে কীভাবে আমি আমার প্লেনটাকে কন্ট্রোল করব? স্পিডটা একটু বাড়িয়ে দেই। এভাবেই আপনারা 30 টাকা দিয়ে প্লেন চালানোর ফিল নিতে পারবেন। এখানে বসার পরে নিজেকে পাইলট মনে হচ্ছে, কিন্তু এইখানে যে গরম, বাবারে বাবা, দুপুরবেলা মনে হচ্ছে যে সিদ্ধ হয়ে যাব গরমে। আমি এখন বসে আছি যাত্রীদের আসনে, নিজেকে প্লেনের যাত্রী মনে হচ্ছে, এবং অনুভূতিটা বেশ সুন্দর। এখানে আছে মাত্র 30 টাকা দিয়ে আপনারা প্লেন চালানোর ফিল নিতে পারবেন, যদিও প্রচুর গরম। আর এখন সময় আছে দিয়ে দুপুর 2:30, প্রচণ্ড রৌদ্র। দেখতে পাচ্ছেন যে আমি প্রচুর ঘামছি, একদম যাতা অবস্থা, বের হয়ে যাই, বিরক্তি লাগতেছে গরমে। তা আমি হচ্ছে আমার 30 টাকার সেই প্লেন থেকে নামছি, সামনের দিকে যাচ্ছি। এরিয়াটা অনেক বড়, মানুষজনও বেশি, মোটামুটি নিরিবিলি পরিবেশ। আসলে অবশ্যই আপনাদের ভালো লাগবে। এটা হচ্ছে আগারগাঁও মেট্রো রেল স্টেশনের একদম পাশেই। আর এখানে ঢোকার টাইম হচ্ছে যে আপনার সোম থেকে বৃহস্পতি, এটা হচ্ছে দুপুর 2টা থেকে 8টা পর্যন্ত। আর শুক্র শনি হচ্ছে যে 10টা থেকে 8টা পর্যন্ত।
এখানে রয়েছে বেশ বড় একটা ডাইনোসর, যার পেটের মধ্যে বাচ্চারা বসতে পারে। ব্যাঙের সাথে বন্ধুত্ব, খুবই ভদ্র একটা ব্যাঙ। আর আমার ওই পিছনে এদিকে হচ্ছে যে বিভিন্ন ধরনের রাইড রয়েছে, দেখি সেই দিকে কি রাইডগুলো রয়েছে। এই গেটটা সেরা হয়েছে। শুরুতেই আমরা স্ট্রাইকিং কার রাইড দেখাবো, যার জনপ্রতি টিকিট মূল্য হচ্ছে 50 টাকা। ক্রস কান্ট্রি বাম্পার কার, জনপ্রতি টিকিট 40 টাকা, যদি এগুলো হচ্ছে বাচ্চাদের জন্য। কয়েন অপারেটেড বেবি ফিগার, জনপ্রতি টিকিট 30 টাকা। ব্রেক ডান্স রাইড, জনপ্রতি টিকিট 50 টাকা। বাচ্চাদের জন্য বেবি ট্রেন, যার জনপ্রতি টিকিট 40 টাকা। এরকম বেশ কয়েকটি রাইড আপনারা এখানে দেখতে পারবেন, যার টিকিট মূল্য 30 থেকে 50 টাকার মধ্যে। সুইং চেয়ার, যার জনপ্রতি টিকিট 50 টাকা। এখানে বাচ্চা থেকে বৃদ্ধ সবাই উঠতে পারবে। তো আমি এই মুহূর্তে আছি হচ্ছে রেঞ্জার রাইডে। এটা হচ্ছে বিমান বাহিনীর জাদুঘরের সব থেকে ভয়ানক রাইড। তো অনেক মোটামুটি লোকজন আছে, আর আমি হচ্ছে একদম সামনে। আমি হচ্ছে অনেক এক্সাইটেড ছিলাম এই রেঞ্জার রাইডটার জন্য, কারণ এটা হচ্ছে আমার প্রথম। এর আগে কখনো রেঞ্জার রাইডে আমি উঠি নাই। আমার পিছনে আরও বেশ কয়েকজন নারী আছে, যাদের আত্মচিৎকার আপনারা শুনতে পারবেন নামার জন্য। তো ওয়েট করুন, আর আমি হচ্ছে ওয়েট করতেছি যে কখন ছাড়বে। আমারও হচ্ছে মোটামুটি ভয় লাগতেছিল, কারণ হচ্ছে আমি আগে কখনো যেহেতু উঠি নাই, ভয় লাগাটাই স্বাভাবিক। বিসমিল্লাহ বলে ছেড়ে দিল। তো যাই হোক না কেন, আমার হাতে মোবাইল থাকবে ইনশাল্লাহ, ক্যামেরা অন থাকবে। তারা যদিও সতর্ক করছিল যে মোবাইল, মানি ব্যাগ এগুলো সাবধানে রাখবেন। ঠিক আছে। ভাই ওই দেখতে এতগুলো নাই ভাই। ছিল ভাই। এই ভাই আজকে তো এক এক্সট্রিম ছিল। ওই দিন এতগুলো দেয় না ছিল। ওয়াও, ও মাই গড। মনে হচ্ছে কলিজা মুখ দিয়ে বের হয়ে যাবে। সবাই হচ্ছে ওয়াই পাইছে, আর হচ্ছে মনে হচ্ছে কলিজা মুখ দিয়ে বের হয়ে যাওয়ার একটা অবস্থা। আস্তে মাথাটা না ঘুরতেছে। আমরা তো এত চাই নাই। যাই হোক, আমরা আরো সামনের দিকে যাবো, কিন্তু আজকে আর কোনো রাইড দেওয়া যাবে না। উপরে তুলো। মাত্রই হচ্ছে রেঞ্জার রাইডটা শেষ করলাম। ফিলিংস গুড, বাট মাথার অবস্থা খারাপ, মাথাটাতে ঘুরতেছে। এখন আমি হচ্ছে যে রাইডটা দিছি, এখন হচ্ছে যে আরেকটা রাইড হবে, সেইটা আমি দেখবো এবং মজা নিব। হ্যাঁ, তারা কি আপনারা তো দেখছেন যে ভিডিওটার মধ্যে কী পরিমাণ চিল্লায় মানুষজন। আমি তো মোবাইল ছাড়িনি হাত থেকে, পুরো সময় আমার মোবাইল বলছে ভাই মোবাইল মানিব্যাগ সাবধান। আমার এই যে পানির পট এটাও ঠিক ছিল, আমার মোবাইলও ঠিক ছিল, আমার মানিব্যাগও ঠিক ছিল, আর আমিও ঠিক আছি আলহামদুলিল্লাহ। এখন হচ্ছে যে আমরা দেখবো আরেকটা রাইড, তারা কীভাবে কী করে।
বাহির থেকে কীরকম লাগে। তবে আমি আপনাদেরকে বলবো, বিশেষ করে যারা আছে নারী, না ওঠাই ভালো। যখন হচ্ছে উল্টো দিকে ঘোরে মনে হচ্ছে যে শেষ, বের হয়ে যাবে, যান জীবন সব যা আছে যা বের হয়ে যাবে পিছন দিয়া, সামনে দিয়া, মুখ দিয়া মনে হচ্ছে কলিজা মুখ দিয়ে বের হয়ে যাবে, এরকম একটা অবস্থা হয়। তারা হচ্ছে যে খুব খুশিতে উঠছে, বাট যখন দেখবে যে মাথা ঘুরে তখন বুঝবে খেলটা। এই যে মাত্রই তাদের রাইডটা শুরু হয়েছে, এই করে আস্তে 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 শুরু হয়, একদম শেষের দিকে পুরোটা একদম ঘুরিয়ে দেয়। যখন ওইটা উপরে উঠে যায় তখন বেশি খারাপ লাগে, এমনিতে নর্মালি ভালোই লাগে। এখন পর্যন্ত সব ঠিক আছে, এগুলো আপনি উপভোগ করবেন, কিন্তু পরের বার যখন ওইটা একদম সোজা, এই এখন যে খারাপটা লাগে এইটা হচ্ছে সব থেকে বেশি খারাপ লাগে এই টাইমটায়। কারণ হচ্ছে এখন আপনার মাথা নিচে পা উপরে, এই কারণে হচ্ছে বেশি খারাপ লাগে। আর এই রাইডটা হচ্ছে মাত্র 2টা আপনার ঘুরি দেয়, কিন্তু আমাদেরটা 3টে দেয়, এই কারণে আরও বেশি খারাপ লাগছিল আমার। এটা এখন না নেমে যাবে, ওদের হচ্ছে ওই 2টাই একদম পুরো ঘুরি দেয়। নিষেধ করছিলাম। এতক্ষণ আপনারা দেখলেন বিভিন্ন ধরনের রাইড, যার মধ্যে আমি একটা রাইড দিলাম, রেঞ্জার রাইড, যেটা খুবই ভয়ানক। আর এই বিমান বাহিনী জাদুঘরের মূল আকর্ষণ যেটাকে বলা হয় সেই রেঞ্জার রাইডগুলো শেষ করে যদি আমি একটাই দিছি। আর এখন হচ্ছে যে আমি এই এরিয়াটিতে আছি, শুধু হেলিকপ্টার, প্লেন, এইসব ইতিহাস, যুদ্ধের ইতিহাস, কোন হেলিকপ্টার কোন দেশ থেকে আসছে এসব এখানে রয়েছে। ক্ষুধা লাগলে হচ্ছে আপনারা এখান থেকে খেয়ে নিতে পারবেন। F6 চীনের তৈরি এই যুদ্ধ বিমানটি 1997 সালে বাংলাদেশ বিমান বাহিনীতে সংযোজিত হয়। আকাশ প্রতিরক্ষায় বিমানটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সর্বশেষ এটি 1991 সালে ব্যবহৃত হয়। তো আমার হচ্ছে যে ঘোরাঘুরি শেষ, পুরো এরিয়াটা ঘুরে দেখলাম, সব কিছুতে ভিডিও করি নেই, যতটুকু দেখানোর মতো ছিল ততটুকু দেখাইছি। বাকিটা হচ্ছে আপনাদের নিজেদের এসে এক্সপিরিয়েন্স করতে হবে। সব মিলিয়ে ভালোই লাগছে। যেহেতু ঘোরাঘুরি শেষ, আমি এখন হচ্ছে যে বাসায় ফিরে যাব। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।